আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙালি ভাইয়েরা আমার, একটা নিউজ এটা আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা ইদানিং দেখতেছেন মায়ানমার থেকে যারা মগ বাহিনী আছে, উপজাতি বাহিনী, তারা বারবার বারবার বাংলাদেশে গমন করেছে, বাংলাদেশে আসছে বর্ডার ক্রস হয়ে। তাদের কারণটা কি, তাদের উদ্দেশ্যটা কি? বলে যে এখানে আসলে তো আমরা যুদ্ধতে প্রাণ বাঁচানোর জন্য আমরা এবারে আসছি, বা কোনো একটা অজুহাত দেখাই তারা পরে এই যে বিটিআর বা পুলিশের হাতে তারা নিরাপদ স্থানে থাকার পরে পরে দেশে চলে যায়। এটা নয়, এটা নয়, শুধু কারণ হলো যে তাদের উদ্দেশ্য হলো একটাই, আমাদের টেকনাফ হইতে কক্সবাজার পর্যন্ত মেন ড্রপ হইতে আর এবং বর্ডার এই যে রুটটা আছে আপনার টেকনাফের রুট, ভিতরে আর বাইরে, মধ্যখানে একটা লম্বা পাহাড় আছে নিঝুম জঙ্গলের। পাহাড়টা এমন পাহাড় যে টেকনাফ হইতে কক্সবাজার পর্যন্ত লম্বা পাহাড়। তারা বারবার চেষ্টা করতেছে পাহাড়ে ঢোকার জন্য। তাদের একটা লক্ষ্য হলো যে শুধু পাহাড়ে ঢোকার জন্য। হয়তো এখনো মনে হয় অনেক আছে পাহাড়েতে, কারণ দীর্ঘ সময় এখান থেকে লোকজন অপহরণ করছে, তারা তারা এই মুক্তিপণ দাবি করছে, এবং যাদেরকে অপহরণ নিয়ে যায় তাদের থেকে মুক্তিপণ দিয়ে আনলে তাদের থেকে শুনি আমরা তাদের পোশাকে, তাদের অস্ত্রয় এবং অস্ত্র হইতে তাদের কালচার তাদের একেবারেই ভিন্ন ধরনের। কারণ তারা বাঙালিও না, তারা চেহারা জরুর দেখতে উপজাতির মতো। এই বোঝায় আমার মনে হয় তারা হয়তো কিছু লোক এখানে আছে, আরও চাচ্ছে যে তারা আরো কিছু লোক এখানে জড়িত করার জন্য বারবার এই লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশে আসে। ইদানিং আরো এই 2024 সালের 5 মাস এবং 18 তারিখে রাত্রে 83 জনে কি 83 জন মগ বাহিনী বাংলাদেশে আসছে বর্ডার ক্রস হয়ে। এটা তারা আর কোথাও যাইতে পারেনি, বর্ডার গার্ড বিডিআর কাছে ধরা পড়ে গেছে। তাদেরকে নিয়ে টেকনাফের দুমদুমিয়া বিটিআর পোস্ট চেকপোস্টের পাশাপাশি একটা নুরহুদা নামের নুরহুদার একটা বড় বিল্ডিং আছে, 6 তালা বিল্ডিং, ওখানে ঢুকাই রাখছে। তাদের থেকে পাইছে একটা একটা তাদের গান, অস্ত্র এবং মোবাইল এবং ওয়ারলেস। তবে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, তাদেরকে দললে বলে যে আমরা যুদ্ধ বিধ্বস্ত হয়ে আমরা এবারে আসছি প্রাণ বাঁচানোর জন্য, একথা বলি তারা এখানে কয়েকদিন থাকার পরে পরে চলে যায়। সরকার তাদেরকে চুক্তি করে নিয়ে যায় তাদের মাধ্যমে। কিন্তু তারা চাচ্ছে, তাদের লক্ষ্য হলো আমাদের টেকনাফ হইতে কক্সবাজার পর্যন্ত মেইন ড্রপ হইতে এবং পূর্বর দিকে যে রুট আছে মধ্যখানে লম্বা পাহাড় আছে নিঝুম জঙ্গলে, ওখানে ঢোকার জন্য আরো কতজন আছে তাদের সাথে মিল হওয়ার জন্য তারা খুবই চেষ্টা করে যাচ্ছে। তারা আসছে যে শুধু এই কারণে, বারবার বারবার তারা এখানে কেন আসছে, না হয় ওখানে ঢোকার জন্য আছে। বাঙালি ভাইদেরকে আমি অনুরোধ করে বলতেছি, যারা প্রশাসন আছেন বা জনগণ আছেন, একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের বাংলাদেশের থেকে অনেক আগে ওই বিডিআররা ওকে মারে ধরা পড়েছে 2-1 জন। ওরা নিয়ে তাদেরকে কাঁকড়া দিয়েছে, কাঁকড়া দিয়া কামারাইছে এবং নানান ধরনের নির্যাতন করেছে। তারা যদি এখানে আসলে তারা
জামাই বাবুগিরির মতো, জামাইয়ের মতো, দোলার মতো তারা শান্তি ভোগ করে যায়। তার কারণে আমি বলতে চাচ্ছি আপনারা একটু কাইন্ডলি হুঁশিয়ার হওয়ার দরকার, কারণ তারা চাচ্ছে, বারবার গমন করছে যে শুধু আমাদের এই পাহাড়ের ভিতরে ঢোকার জন্য। জনগণকে এবং প্রশাসনকে এতে অনুরোধ এটাই বলতে চাচ্ছি যে তারা যেন কোথাও যেন যেতে না পারে, আর বর্ডার থেকে আর যেন আসতে না পারে, এরকম একটা কিছু ব্যবস্থা করার জন্য আমাদের জনগণের মাধ্যমে সরকার প্রতি আমাদের আস্থা আছে। এই কারণে বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।